আজকের ক্লাসে তোমাদের 15.3 এর 17 দাগের এমসিকিউ এবং 18 দাগের শর্ট কোশ্চেনগুলো আলোচনা করব। 17 দাগের এমসিকিউর প্রথম অঙ্কটা দিয়েছে, একটি সামান্তরিকের উচ্চতা ভূমির 1/3। সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 192 বর্গসেমি হলে সামান্তরিকের উচ্চতা নিচের চারটে অপশনের কোনটি হবে? তো এক্ষেত্রে দেখো, ধরো এ বি সি ডি এই সামান্তরিক, এর উচ্চতা আমরা এক্স ধরে নিচ্ছি। তাহলে এখানে সেন্টিমিটার দেওয়া আছে, এক্স সেমি। তাহলে ভূমি কত হবে, মানে এ বি কত হবে? আমরা ডিই ধরে নিলাম এক্স সেমি, আর এ বি হবে 3 গুণ বলেছে, মানে এর 1/3 যদি এক্স হয় তাহলে এ বি সমান হচ্ছে 3x সেমি। এবার সামান্তরিকের ক্ষেত্রফল আমরা জানি ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে এ বি ইন্টু ডিই সমান ক্ষেত্রফল, মানে যে মানটা দেওয়া আছে, তাহলে মান দেওয়া আছে 192, বা এবির মান এখানে 3x ইন্টু ডিই মানে এক্স ইজিক্যাল টু 192, বা 3x² ইজিক্যাল টু 192, বা x² ইজিক্যাল টু 192/3। তাহলে এটা কাটাকাটি করলে 3 একে 3, 3 6 18, 3 4 12, বা x² ইজিক্যাল টু 64। এক্স ইজিক্যাল টু +-8, কিন্তু যেহেতু এখানে উচ্চতা পজিটিভ তাহলে অতএব আমরা ধরে নেব এক্স সমান 8। তাহলে এক্স সমান 8 এই মানটা দেওয়া আছে, মানে 8 সেমি, উচ্চতা মানে 8 সেমি, এটা দেওয়া আছে অপশান বি। তাহলে অপশান বিটা হচ্ছে এখানে উত্তর। এবার দুয়েরটা দিয়েছে, একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি, মানে প্রতিটা বাহুই 6 সেমি, এবং একটি কোণের পরিমাণ 60 ডিগ্রি হলে রম্বসাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তো আমরা প্রথমে ছবিটা দেখে নিই। তো এখানে এ বি সি ডি এই রম্বস, তার একটা কোণ বলেছে 60 ডিগ্রি, অবশ্যই এই কোণটা 60 ডিগ্রি, এটা তো অবশ্যই স্থূলকোণ হবে। এবার আমরা কি করছি, এই বিডি কোণটাকে যোগ করে দিচ্ছি। একটা বাহু বলেছে 6 সেমি, তাহলে এই বাহুটা যদি 6 সেমি হয় এটাও 6 সেমি, তার মানে এই কোণটা এবং এই কোণটা এক্ষেত্রে সমান। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এ বি সি ত্রিভুজের 3টে কোণের যোগফল 180, একটা কোণ 60 ডিগ্রি দেওয়া আছে এবং বাকি দুটো সমান, তার মানে এগুলো প্রত্যেকটা 60 ডিগ্রি করে। তার মানে এ বি ডি এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ 3টে কোণই সমান, তাহলে 3টে বাহু সমান। তাহলে এবিসি ত্রিভুজ এখানে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে চিত্র অনুযায়ী ত্রিভুজ এবিসি হলো সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ এবিসি হলো সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি √3/4²। তাহলে অতএব এ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান √3/4² মানে এ মানে 6 সেমি, এক্ষেত্রে এটাও যেহেতু সমকোণী এটাও 6, এটাও 6 সমবাহু। তাহলে √3/4² মানে 6² মানে 36 এত বর্গ সেমি। কাটাকাটি করলে 4 একে 4, 4 9 36 সমান হচ্ছে কত, 9√3 বর্গ সেমি। এবার দেখো, একটা রম্বসের ক্ষেত্রে এই কর্ণটা একে সমান দুটো ত্রিভুজে ভাগ করেছে, তাহলে এইটার ক্ষেত্রফল যা হবে এটাও তাই হবে, অর্থাৎ এর ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ করলে এই পুরোটার ক্ষেত্রফল হবে। তাহলে অতএব এ বি সি ডি রম্বসের ক্ষেত্রফল সমান 2 × 9√3 বর্গ সেমি। তাহলে সমান হচ্ছে 18√3 বর্গ সেমি। তাহলে এখানে অপশান বি তে আছে 18√3, তাহলে অপশান বি হবে উত্তর। এবার 3-এর দাগেরটা দিয়েছে, একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণটির দৈর্ঘ্যের 3 গুণ। যদি রম্বসাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গ সেমি হয়
তাহলে বড় কর্ণটির দৈর্ঘ্য কত নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আমরা ছবিটা আগে দেখব। এখানে দেখো এ বি সি ডি এই রম্বসটার ক্ষেত্রে এসি হচ্ছে বড় কর্ণটা এবং বিডি হচ্ছে ছোট। এই বড় কর্ণটাকে আমরা 6x ধরছি, মানে এটাকে ধরছি 3x, এটাও 3x, কারণ কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এবং এই কোণটাও 90 ডিগ্রি। আর এই ক্ষেত্রে আমরা ধরছি এক্স আর এক্স, তাহলে বড়টাকে ধরলাম 6x, ছোটটাকে ধরলাম 2x, মানে 3 গুণ হলো। কারণ এই মানটা ধরলাম এই কারণে যে তোমাদের ফ্র্যাকশন আসবে না, ভগ্নাংশ আসবে না, কাটাকাটি করতে সুবিধা হবে। তাহলে ধরি বড় কর্ণ এ সি সমান 6x এত একক বা এত সেমি। ছোট কর্ণ বিডি ইজিক্যাল টু 2x সেমি। তাহলে দেখো এইটা 3 গুণ এইটা হয়েছে। এইবারে এই যে ত্রিভুজটা হলো এ বি ও, এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো এই কোণটা 90 ডিগ্রি, মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। আর এইটাকে আমরা যদি ভূমি ধরি বা এটাকে লম্ব ধরি বা এটাকে ভূমি এটাকে লম্ব ধরি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল মানে হাফ ভূমি ইন্টু উচ্চতা। এবং এই একইভাবে 4টে ত্রিভুজ আছে, প্রত্যেকটার ক্ষেত্রফলই সমান হবে। একটা ত্রিভুজ নিয়ে আমরা দেখাচ্ছি যে এখানে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু 3x ইন্টু এক্স বর্গ সেমি, এত বর্গ সেমি। তাহলে সমান এখানে 3 x² বর্গ সেমি। এবার আমরা পুরো যে রম্বসটা আছে তার ক্ষেত্রফল বার করতে গেলে একইভাবে 4টে ত্রিভুজের মতো ক্ষেত্রফলের যোগফল হবে। তাহলে 4 ইন্টু এটা করবো। তাহলে অতএব এ বি সি ডি রম্বসের ক্ষেত্রফল 4 ইন্টু 3/2 x² বর্গ সেমি। তাহলে কাটাকাটি করলে 2 একে 2, 2 2 4, মানে 3 2 6x² বর্গ সেমি। এবং এই মানটাই দেওয়া আছে 96 সেমি, 96 বর্গ সেমি। তাহলে শর্তানুসারে 6x² ইজিক্যাল টু 96 বা x² ইজিক্যাল টু 96/6 ভাগ করলে 6 একে 6, 6 একে 6 আর 3 36, 6 6 36, মানে 16 6 96, বা x ইজিক্যাল টু 4। আমরা প্লাস মানটা নিলাম যেহেতু এটা ধনাত্মক কর্ণ, তাহলে এত সেমি। x এর মানটা আমরা পেলাম কত, 4 সেমি। তাহলে অতএব বড় কর্ণ সমান 6x ধরেছিলাম, 6 ইন্টু 4 সমান 24 সেমি। তাহলে এখানে 24 সেমি অ্যান্সারটা আছে অপশান ডি এর ক্ষেত্রে। তাহলে অপশান ডি হচ্ছে এখানে উত্তর। এবার 4-এর দাগেরটা দেখো, একটি রম্বস ও একটি বর্গক্ষেত্রের একই ভূমির উপর অবস্থিত, মানে দুটোর ভূমি একই। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x² বর্গ একক এবং রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল y বর্গ একক হলে নিচের 3টে অপশন দেওয়া আছে, এই 3টে অপশনের কোনটা হবে? তো আমরা দুটো ছবি এঁকে কম্পেয়ার করব। তো এখানে দেখো যে এ বি সি ডি এটা বর্গক্ষেত্র, ওই একই ভূমি এ বি ই এফ এটা হচ্ছে রম্বস। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে x² বর্গ একক, মানে প্রতিটা বাহু কত, x করে। এবং বর্গক্ষেত্রের বাহু যদি x হয় বা এই রম্বসের ভূমিও x, তার মানে এই বাহুগুলো x করে, এটাও x, সবগুলো x। এখন ধরে নিচ্ছি এই রম্বসের উচ্চতা h, মানে এই এফ বিন্দু থেকে একটা লম্ব টানলাম আমরা, তারা এফ জি। তাহলে এই এফ জিটাকে আমরা ধরে নিচ্ছি h, এটা এর উচ্চতা। তাহলে এখানে আমরা প্রথম থেকে দেখবো যে কি হচ্ছে, সেটা একবার লিখি। যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে
এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক্স স্কোয়ার বর্গ একক। তাহলে অতএব বর্গক্ষেত্রের বাহু এক্স একক, কারণ ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার। তাহলে বর্গক্ষেত্রের বাহু যদি এক্স একক হয়, তাহলে ভূমি এক্ষেত্রে রম্বসের যে ভূমি সেটাও এক্স একক হবে। অতএব রম্বসের ভূমি সমান এক্স একক। ধরি রম্বসের উচ্চতা মানে এই যে মানটা, এটাকে আমরা এইচ ধরছি। ধরি রম্বসের উচ্চতা সমান এইচ একক। এবার রম্বসের ক্ষেত্রফল মানে কি? ভূমি ইন্টু উচ্চতা। মানে রম্বস তো একটা সামান্তরিকেরই একটা পার্ট। সামান্তরিকের ক্ষেত্রফল বা রম্বসের ক্ষেত্রফল মানে ভূমি ইন্টু উচ্চতা। অতএব রম্বসের ক্ষেত্রফল এক্স ইন্টু এইচ বর্গ একক। এবার দেখো এই ছবিটার দিকে যদি আমরা দেখি, এখানে এইচ আর এক্স এর কম্পেয়ার করব। এটা আমরা লম্ব টেনেছি মানে এটা 90 ডিগ্রি। যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে এটা সমকোণী ত্রিভুজ, এক্সটা অতিভুজ। তার মানে এইচটা হচ্ছে লম্ব আর এক্সটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ সবসময় লম্ব হচ্ছে বড় হয়, তার মানে এক্স গ্রেটার দেন এইচ সবসময়ের জন্য। তাহলে সমকোণী ত্রিভুজ এজিএফ এর এক্স গ্রেটার দেন এইচ, যেহেতু এক্স অতিভুজ এই জন্য বড়। এবার এই দুটোকে আমরা গুণ করে দিচ্ছি, এক্স দিয়ে দুটোকেই গুণ করছি, বা এক্স ইন্টু এক্স গ্রেটার দেন এক্স ইন্টু এইচ, বা এক্স স্কোয়ার গ্রেটার দেন এক্স এইচ। আর এই এক্স এইচ সমান বলেছে, এক্স এইচ মানে রম্বসের ক্ষেত্রফল, মানে কি না ওয়াই দেওয়া আছে, ওয়াই বর্গ এটা বলা আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি বা এক্স স্কোয়ার গ্রেটার দেন ওয়াই, যেহেতু ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এইচ। তাহলে এই শর্তটা আমাদের দেওয়া আছে, এই অপশানটা দেওয়া আছে অপশান বি তে। তাহলে বি হচ্ছে উত্তর। এবার 17-5 বলেছে একটি ট্র্যাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 162 বর্গ সেমি এবং উচ্চতা 6 সেমি। ট্র্যাপিজিয়ামটির একটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 23 সেমি হলে অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য কত? তো ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল মানে আমরা কি জানি, যে উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। একটা বাহু দেওয়া আছে কত? 23 সেমি, আর একটা আমরা এক্স ধরে নিচ্ছি। তো আমি ছবিটাও এঁকে নিয়েছি যে এ বি সি ডি, এইটার ক্ষেত্রে এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে উচ্চতা দেওয়া আছে ডি, এটা 6 সেমি, ডিসি এটা 23 সেমি, এবং এ বি সমান ধরলাম কত? এক্স সেমি। তাহলে এখানে লিখবো, ধরি অপর সমান্তরাল বাহুর সমান এক্স সেমি। অতএব ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু উচ্চতা মানে 6 ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল। একটা বাহু দেওয়া আছে 23 আর একটা ধরলাম এক্স, তাহলে এত সেমি স্কোয়ার, এত বর্গ সেমি, এবং এই মানটাই দেওয়া আছে 162। তাহলে শর্তানুসারে হাফ ইন্টু 6 ইন্টু 23 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 162, বা এই 2 3 কাটলে 2 2 6 কাটলে 3 2 6 গুণ করলে এটাকে 3 3 9, 3 2 6,
প্লাস 3x ইজিক্যাল টু 162, বা 3xটা বাম দিকে রাখলে এইটা ডান দিকে গেলে মাইনাস হবে 162 মাইনাস 69, বা 3x ইজিক্যাল টু, এটাকে বাদ দিলে 12 থেকে 9 বাদ দিলে 3, 15 থেকে 9 বাদ 6 বাদ দিলে 9, মানে 93, বা x ইজিক্যাল টু 93/3, 3 একে 3, 3 3 9, 3 একে 3, মানে তাহলে অতএব x ইজিক্যাল টু 31, এত সেমি। তার মানে x এর মান আমরা ধরেছিলাম অপর সমান্তরাল যে বাহুটা সেটার মান, এবং এটাই অ্যান্সার। তাহলে অপশান বি তে দেওয়া আছে 31, তাহলে এখানে উত্তর হচ্ছে অপশান বি। এবার 18-এর একেরটা বলেছে এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গ সেমি ও বিডি কর্ণের দৈর্ঘ্য 12 সেমি। এ বিন্দু থেকে বিডি কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য কত? তো এখানে একটা জিনিস খেয়াল রাখবে যে সামান্তরিকের কর্ণ সামান্তরিকের সমান দুটো ত্রিভুজে ভাগ করে। তো আমরা ছবিটা দেখে নিই। তো এখানে দেখো যে এ বি সি ডি সামান্তরিকের এই বিডি কর্ণ দেওয়া আছে 12 সেমি, এটার মান 12 সেমি, এবং এই ডি বিন্দু থেকে এ বি বাহুর উপরে এ বিন্দু থেকে এই বিডি কর্ণের উপরে আমরা একটা লম্ব টানছি ডিই। এই লম্বটার দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে। বলেছে এ বিন্দু থেকে এই বিডি কর্ণের উপর যে লম্বটা, সেই লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখানে দেখো এ বি ডি, এটা একটা ত্রিভুজ পেয়েছি আমরা। এই ত্রিভুজের ক্ষেত্রে এইটা আমরা ভূমি ধরছি আর এটাকে উচ্চতা ধরছি, এটাকে এইচ ধরলাম, এইচ সেমি। তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা করলে এর ক্ষেত্রফল পাবো। আবার সামান্তরিক পুরোটার ক্ষেত্রফল দেওয়া আছে, তাকে 2 দিয়ে ভাগ করলে এই ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। তাহলে এখানে ত্রিভুজ এ ডি বি এর ক্ষেত্রফল সমান 96/2, কারণ সামান্তরিকের পুরোটার ক্ষেত্রফল 96 দেওয়া আছে, আর এটার অর্ধেক করলে, দুভাগ করলে মানে সমান দুটো ত্রিভুজে ভাগ হয়েছে যেহেতু, অর্ধেক হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে 2 একে 2, 2 4 8, 2 9 18, 2 8 16, 48 বর্গ সেমি, এত সেমি স্কোয়ার। তার মানে এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল এইটা। আবার এই এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আবার ত্রিভুজ এ বি ডি বা এডিবি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু 12 ইন্টু এক্স এইচ, এত সেমি স্কোয়ার। তাহলে এই দুটোকে সমান করতে পারি। তাহলে শর্তানুসারে হাফ ইন্টু 12 ইন্টু এইচ সমান 48, বা 2 6 12, এইচ ইজিক্যাল টু এই 48/6। তাহলে 6 একে 6, 8 6 48, তাহলে অতএব এইচ সমান 8 সেমি। তাহলে অতএব উচ্চতা সমান বা লম্ব দূরত্ব সমান 8 সেমি। এটা হলো অ্যান্সার। তো 18-2 বলেছে একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি। সন্নিহিত বাহুদ্বয় মানে পাশাপাশি দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, অর্থাৎ একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ দেওয়া আছে। বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 2 সেমি, মানে অপোজিট দুটো বৃহত্তর বাহুর লম্ব দূরত্ব দেওয়া আছে 2 সেমি। দূরত্ব মানে এখানে লম্ব দূরত্ব। ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত, এটাও আমাদের লম্ব দূরত্ব বার করতে হবে। তো এখানে দেখো একটা সামান্তরিক এঁকেছি এ বি সি ডি। এই সামান্তরিকের এ বি আর ডিসি এই দুটো হচ্ছে বড় বাহু বা বৃহত্তর, আর এডি আর বিসি এই দুটো হচ্ছে ক্ষুদ্রতর। এই বড় বাহু দুটো মানে এ বি গুলোর মাপ হচ্ছে 5 সেমি, আর এর সন্নিহিত বাহু মানে ডিই এইটার মাপ দেওয়া আছে 3 সেমি। এবার
এইখান থেকে এই পর্যন্ত মানে এই যে বৃহত্তর যে বাহু দুটো আছে তাদের লম্ব দূরত্ব বা দূরত্ব এই মানটা বলেছে 2 সেমি, মানে ডিই সমান 2 সেমি। তাহলে এটা হলো 5 সেমি, এটা 5 সেমি, এটা 3 সেমি, এটা হচ্ছে 2 সেমি। এবার এই যে ক্ষুদ্রতর দুটো বাহু এই দুটো লম্ব দূরত্ব চেয়েছে, মানে এফ জি সমান কত চেয়েছে, অর্থাৎ এখানে এফ জি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এফ জি সমান আমরা এটাই ধরে নিচ্ছি 8 সেমি। ঠিক আছে, তাহলে এইবার এই সামান্তরিকটার ক্ষেত্রে ধরো এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান, আমরা সূত্রটা কি জানি, যে ভূমি মানে যে কোনো একটা বাহু এবং লম্ব দূরত্ব ওটাই হচ্ছে তার ক্ষেত্রফল। তাহলে এক্ষেত্রে 5 ইন্টু এদিকটা হচ্ছে লম্ব দূরত্ব 2, অর্থাৎ 10 সেমি স্কোয়ার বা 10 বর্গ সেমি। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল যদি 10 বর্গ সেমি হয়, তাহলে এই দিক দিয়ে সেটা এই দিক দিয়ে যদি আমরা মাপি সেক্ষেত্রেও তাই হবে, মানে এটাকে আমরা যদি ভূমি ধরি আর এটাকে আমরা যদি লম্ব দৈর্ঘ্য ধরি সেক্ষেত্রে এই 10 সেমি আসবে। এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি কত, লম্ব দূরত্বটা কত, না 8 সেমি। এটা লিখে নিয়ে আমরা ধরি ক্ষুদ্রতর বাহু দুটির দূরত্ব সমান 8 সেমি। তাহলে অতএব সামান্তরিকের ক্ষেত্রফল সমান, তাহলে এক্ষেত্রে দেখো ভূমি কত আছে 3 আর উচ্চতা এইচ, মানে 3 ইন্টু এইচ বর্গ সেমি, এবং এই মানটাই হচ্ছে এই 10। তাহলে শর্তানুসারে কারণ দুটোই হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল, শর্তানুসারে 3 ইন্টু এইচ ইজিক্যাল টু 10 বা H = 10/3, মানে 3 × 1 = 3 সেমি। তাহলে এটাই হলো অ্যান্সার। এবার দেখো তিনেরটা বলেছে একটি রম্বসের উচ্চতা 4 সেমি এবং বাহুর দৈর্ঘ্য 5 সেমি, রম্বসাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত। তো এটা খুব সহজ অঙ্ক দিয়েছে, এটার করে দেখাচ্ছি না, আমি একটু বলে দিচ্ছি। তো রম্বস এক প্রকারের সামান্তরিক। তো সামান্তরিকের ক্ষেত্রফল মানে আমরা কি জানি, যে একটি বাহুর দৈর্ঘ্য বা ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি আর উচ্চতাও 4 সেমি বলা আছে, অর্থাৎ এই রম্বসের ক্ষেত্রফল 4 × 5 অর্থাৎ 20 বর্গ সেমি। তাহলে অ্যান্সারটা হচ্ছে 20 বর্গ সেমি। এটা তোমরা করে নেবে, এটা আমি আর করে দেখাচ্ছি না। তো এবার চারেরটা যাচ্ছি। চারেরটা বলেছে একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি। ট্রাপিজিয়ামের তির্যক বাহুর দৈর্ঘ্য 62 সেমি হলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত, মানে লম্ব দূরত্ব কত। তো এখানে দেখো এ বি সি ডি এটা হচ্ছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম মানে এই এ ডি আর বিসি সমান এটা বোঝাচ্ছে, কারণ এই সমান্তরাল বাহু দুটো সমান হবে না, এটা সমান হলে ট্রাপিজিয়াম হবে না। এবার ডি বিন্দু থেকে এবং সি বিন্দু থেকে আমরা দুটোই লম্ব টেনেছি এই এবি বাহুর উপরে। তাহলে এইবার বলেছে এই কোণটা মানে এই সমান্তরাল বাহু সংলগ্ন যে দুটো কোণ এই কোণটার মান বলে দিয়েছে 45 ডিগ্রি, এটাও তাই বলেছে 45 ডিগ্রি। এবং এই তির্যক বাহু আমরা শুধু এটা নিয়ে আলোচনা করছি, এটার প্রয়োজন নেই। এ ই ডি এইটা এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটা বলেছে 62 সেমি, এত সেমি, কারণ তির্যক বাহু দুটো বলেছে 62 সেমি করে। তো এখানে এ ই ডি ত্রিভুজটার ক্ষেত্রে দেখো একটা জিনিস খেয়াল করো, এই কোণটা 45 ডিগ্রি, এই কোণটা কত 90 ডিগ্রি, যেহেতু আমরা লম্বটা নিচ্ছি। তাহলে এই কোণটা কত, এটাও 45 ডিগ্রি, তাহলে এটাও হলো 45 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজটা হলো এর দুটো কোণ সমান, মানে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এই বাহুটা এ ই সমান ডি। তাহলে আমরা এখানে লিখবো এটা, যে ত্রিভুজ এ ই ডি একটি সমদ্বিবাহু ত্রিভুজ।
যার এই সমান ডিই সমান এক্স ধরি বা এক্স সেমি ধরি, তাহলে এই কোণটা সমান বলেই এই মানটাকে এই বাহুটা সমান হবে এবং সেটাকে আমরা এক্স ধরে নিয়েছি। তাহলে এই যে সমদ্বিবাহু ত্রিভুজ হলো, এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এইটা ভূমি, এটা যদি আমরা লম্ব ধরি, মানে এটা এক্স ধরেছি এটা এক্স ধরেছি দুটোই একই, তাহলে এটা সমকোণী ত্রিভুজ, আবার এই কোণটা সমকোণ, এটা অতিভুজ, তাহলে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান 62 স্কোয়ার হবে। তাহলে এ ত্রিভুজ এ ই ডি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান 62 স্কোয়ার, মানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, বা 2x স্কোয়ার সমান 62 ইন্টু 62, এখানে স্কোয়ার আমরা এইভাবে ভেঙে দিলাম, বা এক্স স্কোয়ার ইজিক্যাল টু 62 গুণ 62 বাই এই 2 দিয়ে ভাগ হয়ে গেল, কাটাকাটি করলে 2 একে 2, এখানে 31 2 62, বা এক্স স্কোয়ার সমান, আমরা এইটাকে একটু ভেঙে দিচ্ছি যে এটাও 31 গুণ 2 আর এটা হচ্ছে 31, তাহলে অতএব এক্স সমান, দেখো এইটা স্কোয়ার ছিল আমরা তুলে দিচ্ছি 31 থেকে যাচ্ছে, আর এই রুট দুইটার ক্ষেত্রে রুট থেকে যাচ্ছে, যেহেতু স্কোয়ার করেছি এখানে এখানে এটা রুট হয়ে যাচ্ছে, তাহলে এক্স এর মান হলো 31√2 এত সেমি। তাহলে আমাদের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য চেয়েছিল, এটাই তাই, অতএব সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব সমান 31√2 সেমি। তাহলে এইটা হলো অ্যান্সার। এবার 5এরটা দেখো, বলেছে এ বি সি ডি সামান্তরিকের এ বি সমান 4 সেমি, বিসি সমান 6 সেমি এবং কোণ এ বি সি সমান 30 ডিগ্রি হলে এ বি সি ডি সামান্তরিকাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তো এবার ছবিটা দেখো, যে এ বি সি ডি এই সামান্তরিকের ক্ষেত্রে এ বি সমান বলেছে 4 সেমি, এটা সমান 4 সেমি, বিসি এই মানটা বলেছে 6 সেমি, কোণ এ বি সি এই কোণটা বলেছে 30 ডিগ্রি, হলে এই পুরো সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে? এখন এখানে আমরা একটা অঙ্কন করব, এই এ বিন্দু থেকে এই বিসি বাহুর উপরে একটা লম্ব টানছি এবং এই যে লম্ব দৈর্ঘ্যটা হলো সেই একই দৈর্ঘ্য, মানে সমান দৈর্ঘ্য উল্টো দিকে আমরা বাড়ালাম। ধরো এখানে এ থেকে এই বিন্দুটার নাম হচ্ছে ই এবং এটাকে বাড়ালাম এফ পর্যন্ত, মানে এ ই যা দৈর্ঘ্য হলো ই এফ একই দৈর্ঘ্য হলো, এবার বি এফ যোগ করে দেওয়া হলো। তাহলে এটা আমরা লিখব, এখানে এ বি সি ডি সামান্তরিকের এ বিন্দু থেকে বিসি বাহুর উপর এই লম্ব টানা হলো বা লম্ব টানলাম এবং এই কে এফ পর্যন্ত এমন ভাবে বাড়ালাম যাতে এ ই সমান ই এফ হয়, এটা আমরা অঙ্কন করে নিলাম। এবার দেখো এই যে ত্রিভুজটা বি ই এ ত্রিভুজের ক্ষেত্রে
এটা যেহেতু আমরা লম্ব টেনেছি, এই কোণটা কত, 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত, এইটা তো 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। তাহলে এই কোণটার মান হবে কত, 180 মাইনাস 90 প্লাস 30, মানে এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি। 60 আর 30, 90 আর 90, 180, ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180। তাহলে এটা আমরা লিখে নিলাম 60 ডিগ্রি। এবার যেহেতু এইটাকে আমরা সমান দূরত্ব বাড়িয়েছি, তাহলে এই যে কোণটা হয়েছে এখানেও সমান কোণ উৎপন্ন হয়েছে, যেহেতু এটা লম্ব দৈর্ঘ্য হয়েছে, তার মানে এইটা হচ্ছে 30 ডিগ্রি। আবার এই বাহুটাও সমান হবে, তাহলে এই বাহুটা হচ্ছে 4 সেমি। এখন দেখো এই যে বড় যে ত্রিভুজটা বি এফ এ ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা 60 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কত, এটাও 60 ডিগ্রি, কারণ 60 60 120 আর 60 হচ্ছে 180। তাহলে এই বি এফ এ ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ, তিনটে বাহু সমান। তাহলে এটা যদি 4 সেমি হয়, এটাও 4 সেমি, তাহলে এটাও 4 সেমি। তাহলে এখানে এ ই এইটা কত হবে, 2 সেমি, এমনি মুখে মুখেই হয়ে যাচ্ছে। তো এটা আমরা লিখে নেব। তাহলে যে ত্রিভুজ বা এখন ত্রিভুজ বি ই এ এর, মানে এই উপরের ত্রিভুজটা বি ই এর কোণ বি এ ই সমান 180 বিয়োগ 90 প্লাস 30, মানে এই দুটোর যোগফলকে 180 থেকে বাদ দিলে ওইটা হচ্ছে সমান 180 ডিগ্রি বিয়োগ 120 ডিগ্রি সমান 60 ডিগ্রি। তাহলে ওই কোণটা পেলাম আমরা কত। আবার এবার আমরা বড় ত্রিভুজটা ধরছি, ত্রিভুজ বি এ এফ এর কোণ বি এফ ই সমান 180 ডিগ্রি বিয়োগ কোণ বি এ ই প্লাস কোণ এ বি এফ। দেখো, যেহেতু এগুলো শর্ট কোশ্চেনের ক্ষেত্রে অত ডিটেলস তোমাদের লিখতে হয় না, ওই জন্য ছোট করে লিখে দিচ্ছি। তাহলে 180 ডিগ্রি বিয়োগ এই দুটো যোগফল কত না, 60 ডিগ্রি যোগ 60 ডিগ্রি। ছবিটা তোমরা যদি ঠিকঠাক করে বোঝাতে পারো তাহলে কিন্তু ফুল নাম্বার পাবে। তাহলে 180 ডিগ্রি বিয়োগ 120 ডিগ্রি সমান 60 ডিগ্রি। তাহলে এখন ত্রিভুজ বি এ এফ হলো সমবাহু ত্রিভুজ। যেহেতু সবগুলো কোণ সমান, প্রত্যেকটাই 60 ডিগ্রি করে, সমবাহু ত্রিভুজ, অতএব বি এ সমান এ এফ সমান বি এফ সমান কত না 4 সেমি দেওয়া আছে, মানটা কত, 4 সেমি এটা দেওয়া ছিল। তাহলে অতএব বি এ এফ সমান, সরি এ ই সমান হাফ ইন্টু এ এফ সমান হাফ ইন্টু 4 সমান 2 সেমি। অর্থাৎ এই জিনিসটা আমরা লিখলাম, ছবিটার দিকে দেখো, এইটার অর্ধেক, মানে এইখান থেকে এই মানটা কত হলো না 2 সেমি, এইটা আমরা লিখে নিলাম। তাহলে এই মানটা আমরা কি জানি, এটা এই সামান্তরিকের উচ্চতা, তাহলে উচ্চতাটা পেলাম 2 সেমি, আর একটা বাহুর দৈর্ঘ্য এটা দেওয়া আছে 6 সেমি, অতএব ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে অতএব এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান 6 × 2 সমান 12 বর্গ সেমি। তাহলে এটা হলো অ্যান্সার।